যে প্রবণতা, যদি আপনারা একটু ব্যাখ্যা করে বলেন তাহলে ভালো হয়। আজ বীরভূম জেলার সোনাঝুরি হাটে হয়ে গেল বাল্যবিবাহ প্রতিরোধ এবং টিন এজ প্রেগনেন্সি নিয়ে এক সচেতনতা শিবির। আর এই শিবির থেকে আমাদের ডায়াসের সমস্ত আধিকারিকদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন বাল্যবিবাহ বিষয়ে। বীরভূম জেলায় এত কেন বাল্যবিবাহ হয়, কি কেন এইভাবে বাল্যবিবাহ হচ্ছে, কিন্তু এই প্রশ্ন শুনে আমাদের মাননীয় জেলা শাসক একেবারে সঠিকভাবে তাকে বুঝিয়ে বলেন যে আমাদের জেলায় কেন এইরকম বাল্যবিবাহ হচ্ছে। তো অতিথি বরণ শেষে আমাদের এই প্রশ্ন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি হৃদয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই কোশ্চেন পর্ব। আমি আপনাদেরকে একটি কোশ্চেন করতে চাই। আমি যেহেতু হোমে থাকি, তো আমি দেখি যে আমার চাইতে ছোট বাচ্চা মেয়েরা চাইল্ড ম্যারেজে করে হোমে আসছে। তো ওরা কেন এত আমাদের এখানে চাইল্ড ম্যারেজ হচ্ছে, বা বীরভূম জেলাতে কেন এত চাইল্ড ম্যারেজের প্রবণতা, যদি আপনারা একটু ব্যাখ্যা করে বলেন তাহলে ভালো হয়। শুনলাম নিজের বিয়ে নিজে আটকেছে এবং সে বর্তমানে হোমে আছে। আমার কন্যা সভা তিনি এই প্রশ্নটি করেছেন। চাইল্ড ম্যারেজ নিয়ে আমরা যেটাকে বাল্যবিবাহ বলি, বাল্যবিবাহ নিয়ে অনেকগুলি আমরা এখানে আলোচনা করেছি। একেবারে উত্তর যেটা সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজের অনেকগুলি কারণ আছে। সামাজিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, ভৌগোলিক কারণ আছে, সাংস্কৃতিক কারণ আছে, আর্থসামাজিকের কারণ আছে। তার কারণ হচ্ছে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে অনেকগুলি বিষয়, যে অনেকে যেটা বলেন যে প্রথম কথা হচ্ছে আমাদের সমাজের চারিদিকে হাতের 5টি আঙুল যেমন সমান নয়, আমাদের যতগুলি ফ্যামিলি আছে আমাদের বীরভূম জেলাতে বা যে কোনো জেলাতে, তার আর্থিক দিক থেকে তারা কিন্তু সমান জায়গায় নেই। সুতরাং এই আর্থিক অসাম্য থাকার ফলে আমরা আমাদের দেখি পরিবারে যদি উপার্জন খুব কম থাকে এবং পরিবারের আমাদের ছেলে মেয়ের সংখ্যা যেন অনেক বেশি থাকে, সেগুলির ক্ষেত্রে আমরা দেখছি যে বাবা মার মধ্যে একটা প্রেজুডিস কাজ করে। আমাদের একেবারে গ্রামাঞ্চলে যারা ভৌগোলিকভাবে যারা দূরান্তে রয়েছে তাদের মধ্যে একটা কাজ করে কি, সেটি হচ্ছে যে অল্প বয়সে বিয়ে হলে পণ কম লাগে। এখনো পর্যন্ত আমাদের হয়তো বলতে খারাপ লাগছে কি, আমাদের অনেক সমাজে এই যে দুরারোগ্য ব্যাধি, এই ব্যাধিগুলো আমরা দূর করার চেষ্টা করছি। পুরোটা হয়তো দূর করতে পারি না, আগামী দিনে হয়তো দূর করতে পারবো পারস্পরিক আলোচনা। পণ কম লাগে, অল্প বয়সে বিয়ে হলে তার রূপ বা লাবণ্য ভালো থাকে, তারপরে তাড়াতাড়ি বিদায় করতে পারলেই শান্তি। যে ছেলেটি পেয়েছি সেই ছেলেটি এরকম ইনকাম অর্থাৎ এরকম আয় করা ছেলে আর পাবো না বা ইত্যাদি। তারপরে অল্প বয়সে বিয়ে দিলে পরিবারে মানিয়ে নেবে, শ্বশুরবাড়িতে মানিয়ে নেবে, অনেক ধরনের এইরকম ধরনের সামাজিক ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে। সেইগুলি আমরা কাটাচ্ছি, আমরা আলোচনা করে কাটাচ্ছি, তার জন্যেই নিরন্তরভাবে আলোচনা হচ্ছে। স্যার এখানে আপনি আছেন, স্যার আপনার উদ্দেশ্যে বলছি যে আমরা এখানে কিন্তু নিয়মিতভাবে আমরা এর বিরুদ্ধে করছি। আমরা প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা হোমে এটা নিয়ে আলোচনা করছি এবং আমরা মাঠে ময়দানে নেমে আমরা সেই জন্যই স্যার একটা করেছি যে আমাদের ড্রপ আউট কোত্থেকে হচ্ছে বা ইত্যাদি, যেখান থেকে ইউনিভার্সিটি বাদ দিয়েও ড্রপ আউট বাদ দিয়েও যারা স্কুলের আঙিনায় আসছে না দুর্ভাগ্যবশত, তাদের ক্ষেত্রে আমাদের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা আমাদের যারা এই যে অধিকার মিত্র যারা আছেন, তারা যৌথভাবে আমরা চেষ্টা করছি এই যে বাল্যবিবাহটা 18 বছরের কম মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 21 বছরের কম, সেইটাকে আমরা সমাজ থেকে ধীরে 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 স্লো বাট স্টেডি ওয়েতে আমরা দূর করার চেষ্টা করছি। ধন্যবাদ। আজকে নিজের বিয়ে নিজে বন্ধ করে তাকে সম্মান জানানো হচ্ছে এই ডায়াসে সোনাঝুরির হাটে। তোমার কাছে আমরা সবাই কৃতজ্ঞ, কারণ তুমি একটা চাইল্ড ম্যারেজ আটকেছ, তুমি একটা পথের দিশারি, তুমি পারবে পরবর্তী প্রজন্মকে সঠিক পথে নিয়ে যেতে। তোমার মতো লোকেরাই আমাদের প্রয়োজন, যেখানে আমরা শিশু সুরক্ষা আইন নিয়ে আলোচনা করছি। তোমার কি হবার ইচ্ছে? আমি একজন খেলোয়াড় হতে চাই, যেটা আমি যোগা করি, তো আমি সেজন্য প্রস্তুতি হচ্ছে এবং আমি যদি ঘুম থেকে কিছুটা কাজ করবো বেরোবো, তারপর আমার নিজের স্বপ্নটি জানিয়ে বেরোবো যে তোমার মা আমার। এবং তোমার দায়িত্ব হবে তোমার যে হোমে তুমি রয়েছ সেই হোমে অন্য যে বাচ্চারা রয়েছেন
তাদের কি ইচ্ছা, তাদের কি ভাবনা, তারা কি হতে চায়, সেটা তুমি আমাদের জানাবে, ডিএম সাহেবকে জানাবে। আমরা যৌথভাবে দেখবো যে সবার ইচ্ছা যেন পূরণ হয়। তোমাকে আমি একটা ইচ্ছা পূরণ বলে বই পাঠাবো। আমার মায়ের তুল্য বয়সী বলছিল যে বিয়ে দিয়ে দেওয়া ভালো, এরকম স্যারদের কথা শুনে। তো আমি একটা কথা বলবো, মেয়েরা ঘরে বুঝে না, মেয়েরা সব পারে। মেয়েদেরকে শুধু আপনারা শিখেন, আপনাদের শিখবার জন্য ওদেরকে একটা জায়গা দিন, ওদের পড়াশোনা করার জন্য সুযোগ দিন। আমি এটাই চাইবো। মেয়েরা কোনোদিনও ঘরে নোংরা না, যে বিয়ে দিয়ে দিলে ঝেঁটিয়ে পরিষ্কার করে দেয়, লোকের বাড়িতে যেয়ে পড়ে ভাত রান্না করবে, বাসন মাজবে, কেন কেন কাজ করবে থাকবে, এটা না একদম। এখনকার মেয়েরা আমাদের ভবিষ্যৎ, ভারতবর্ষের ভবিষ্যৎ। আমরা সব পারি, আমরা সব করতে পারি, শুধু আমাদেরকে একটু চেষ্টা করবার জায়গা দিন। আর একটা কথা বলতে চাই, আমি দেখলাম, আমি যখন হোমে ছিলাম, তো আমি অনেক দেখছি আমার বোনের মতন বয়সের এসেছে এখানে আমাদের হোমে। তো ওরা যখন বাড়ি যায়, তো আবার কেউ আসে ফিরে, তো বলে যে বাড়িতে যায়, আমি পালিয়ে গেছিলাম কিছু ভুল কারণে, তো বাড়িতে যেয়ে এবার পাড়া প্রতিবেশী কথা শোনায়, তুই ভুল করেছিস, তুই লোকের বাড়িতে ছিলিস, তুই শ্বশুর বাড়িতে চায় রাখছিলিস। এগুলো কিছু হয় না, এগুলো কুসংস্কার সমাজ। আমাদেরকে ভুলে যেতে হবে। এখন আমাদের আধুনিক সমাজ, আমাদেরকে এগুলো সব মুছে ফেলে দিতে হবে। মেয়েরা মানে কারোর সঙ্গে ছিল মানে সে অপকৃত, সে মানে নোংরা কাজ করছে, কখন না সবাইকে বিশ্বাস করতে, সবাই বলে সবাইকে না, মেয়েদেরকে একটুকু জায়গা দিন কথা বলার, এটাই বলবো। তুমি আমাদের সবার সুখ। এইভাবে যদি আমাদের প্রত্যেকটি মেয়ে আমাদের এইভাবে এগিয়ে আসে, সমাজের আমাদের বাল্যবিবাহ হবে না বললেই চলে। তো সমাজকে পরিবর্তন করতে হলে এইরকম আমাদের অ্যাডোলেসেন্ট গার্লস বা কিশোরীদের এগিয়ে আসতে হবে। সাথে সাথে আমাদের বলবো, কন্যাশ্রীর আলো ঘরে ঘরে জালো।